মা প্রধানমন্ত্রী ছিলেন, আর আজকে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের যে সংকট, এই পরিস্থিতিকে উনি মোকাবেলা করে যাচ্ছেন। 17 বছর এই দেশে নির্বাচন হয় নাই, 1 মাসও হয় নাই, যদিও এখনো 2 মাস অতিক্রান্ত হয়েছে। যে বৈশ্বিক যে অস্থিরতা, যে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের যে সংকট, এই পরিস্থিতিকে উনি মোকাবেলা করে যাচ্ছেন। স্টিল আমরা জানি না এর ভবিষ্যৎ কি হবে, আমরা জানি না যে এই যুদ্ধ কবে নাগাদ থামবে। কিন্তু তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের অভাব অনটন, আমাদের আর্থিক দুরবস্থা এবং বিশেষ করে গত 17 বছরের ফ্যাসিস্ট যেভাবে আমাদের উপর দুর্নীতি দুঃশাসন রেখে গিয়েছিল, একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এই দেশে নির্বাচন হয়েছে। সেই পরিস্থিতিকে মোকাবেলা করে আজকে জনগণের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করছে। ওই পরিস্থিতিকে নতুন ভাবে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছি। তারপরেও ডে 1 থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বিচক্ষণতা, তার কর্মদক্ষতা, দেশকে স্থিতিশীল রাখার জন্য যেভাবে একটা চ্যালেঞ্জ নিয়ে বাপের মতো পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জনপ্রিয়তা ছিল, এই দেশকে নিয়ে যেভাবে জনবান্ধব সরকার, দেশপ্রেমিক সরকার হিসাবে মানুষের পাশে থেকে কাজ করেছিলেন এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আজকে নতুন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে গিয়ে কাজ করা শুরু করেছেন। ভবিষ্যৎ একটা উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে যাবেন বলে আমরা মনে করছি। কারণ কাজের শুরুটা, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য যে চ্যালেঞ্জ নিয়ে তিনি মাঠে নেমেছেন, তার যে আগ্রহ, এটা প্রথম থেকে আমরা বলতে পারি এটা মহত্বের লক্ষণ। এটা একটা মহতী উদ্যোগ, এটা একটা ভালো উদ্যোগ। একই পরিবারের মধ্যে একজন রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, আর আজকে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী এবং নির্বাচিত। বিগত 17 বছর এই দেশে নির্বাচন হয় নাই, যেই নির্বাচনের জন্য আমরা আত্মহতি দিয়েছিলাম, সংগ্রাম করেছিলাম, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল জুলুম, কোনো কিছুই আমাদেরকে দাবি রাখতে পারে নাই। টার্গেটে পৌঁছার জন্য দেশকে নিয়ে আমরা চিন্তা করেছি বলেই আজকে একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দিচ্ছেন